পাকিস্তানের একজন নায়িকা, তো নায়িকারা স্বাভাবিক পর্যায়ে তারা একটু সাজগোজ বেশি করে, তারা সুন্দরী হয়, এক কথায় সুন্দর হয় কি না। পাকিস্তান রাষ্ট্র হিসাবে যেহেতু ইসলামকে বেশি প্রমোট করে, মেয়ে এই লাইনে যাওয়ার অপরাধে মা বাপ তার সাথে সম্পর্ক কি করছে, ছিন্ন করছে। কথাটা খুব মনোযোগ দেন। প্রভাবশালী নায়িকা, পৃথিবীতে ঘুরে বেড়ায়, সে একটা ফ্ল্যাটে থাকতো, মা বাপের সাথে সম্পর্ক নেই, কারেন্ট বিল দেয় না, ফ্ল্যাটের ভাড়া দেয় না, মালিক তার বিরুদ্ধে মামলা করছে, তার কোনো খোঁজ খবর নাই, মা বাপ তো খোঁজ খবর নেই না। পরিবারের লোকজন বলছে সে আমাদের হুকুম না মেনে আল্লাহর সাথে নাফরমানি করার কাজে গেছে, এই জন্য আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখি নাই। আচ্ছা বলেন তো, এই পরিবার উচিত কাজ করছে না? অবশ্যই করছে। কিন্তু দেখেন মানুষের মৃত্যু কত করুণভাবে হয়। তার পরিবার আত্মীয় স্বজন মনে করছিল হয়তো কোনো বিদেশের বাড়িতে যায় আছে, এক সময় আসবে। যেই ফ্ল্যাটে থাকতো মালিক মামলা করছে, তার ভাড়া দেয় না বলে, কারেন্ট বিলও দেয় না, লাইনটাও কাটা ছিল, কোনো খোঁজখবর নাই। আশ্চর্যের ব্যাপার হলো ফ্ল্যাটের ভিতরে একাই মেয়ে থাকতো, ওই জায়গায় মরে পড়ে আছে। 11 মাস পরে দরজা ভেঙ্গে ভিতরে যায় দেখে পুরা দেহটা পোকায় ধরে আছে, দুর্গন্ধে ভিতরে যাওয়া যায় না। আমি শুধু কথাটা আপনাকে এইভাবে বুঝালাম, একজন নায়িকা নিশ্চিত তারা সুন্দরী হয়, এতে কোনো সন্দেহ নাই। এই দেহটা পর্যন্ত ফ্ল্যাটের ভিতরে পচে গলে সারকার হয়ে গেছে। এখন যদি এই দেহটা কাউকে মাগনা দেওয়া হয়, পৃথিবীর কেউ কি এই দেহটা নিতে রাজি হবে? কথা বুঝেন নাই? যদি ফ্রিতে দেওয়া হয় কেউ কি নিবে? কিন্তু জীবিত থাকা অবস্থায় পৃথিবীর কোটিপতিদেরকে যদি অফার দিত যে তোমরা কে আছো আমাকে বিয়ে করবা, 1000 জন যাইতো কি যাইতো না? এই দেহের কোনো দাম নেই। এটা পচা দেহ, এটা পচা। তার নখগুলা গলে গেছে, তার চুলগুলা পড়ে গেছে, তার দেহটা পড়ে আছে, কোনো অস্তিত্ব নাই। পোকা, হলুদ পোকা ধরে আছে। পোকার মধ্যে অনেক রকমের পোকা আছে, সর্বশেষ ধরে কি পোকা? হলুদ রঙের পোকা। হলুদ রঙের পোকা তার দেহটাকে খেয়ে গেছে। এটা দেখার পরেও দুনিয়ার লোভ সামলাইতে কোনো লাভ নেই। যদি বুঝতাম খালি হাতে আমাকে কবরে যাওয়া লাগবে, তাহলে ভাইয়ে ভাইয়ে কোনোদিন জাগা জমি ভাগ করার সময় দ্বন্দ্বে যাইতাম না, বরং একটা ঘোষণা দিতাম, আল্লাহর কোরআনে যেভাবে আছে সেভাবে ভাগ করে দাও, 1 ইঞ্চিও জায়গা বেশি চাই না, কাউকে ঠকাইতেও। কথা আসতে বললেন যে? মসজিদে যখন বসি, মাহফিলের প্যান্ডেলে যখন বসি, আলেম ওলামারা আমাদেরকে দিব্যি ঘোষণা দিতেছেন, খবরদার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেন না, সম্পদ আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ভাগ করে ইনসাফ ভিত্তিক নিবেন। এটা শোনার পরেও ঘরে গেলে মহিলাদের ধাক্কা খাইয়া এরপরে আর জায়গা মতো ঠিক থাকে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি নিয়ে মামলা করে। এমন ভাই আমাদের সমাজে সমাজে আছে না? না। এই দেহটা মাটির সাথে মিশবে, আমাদের সামনেই তো মিশে যায়। আমার আব্বারে কবর দিছি, আমার আম্মারে কবর দিছি, আমার দাদিরে দিছি, নানারে দিছি। আপনি যাদেরকে কবর দিছেন, আপনি জানতো কবরটা একটু খুঁড়ে দেখেন তো তাদের কোনো অস্তিত্ব আছে কিনা, চেহারাটা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আরিনি, আমার রব, আয় আমার আল্লাহ, তুমি আমারে দেখাও তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করবা। সুবহানাল্লাহ পড়েন। নবী নবী বলতেছে, আল্লাহ ও আমার রব, আরিনি, আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃতকে জীবিত করো। মাটির সাথে মিশে যাবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ও রব আমার একটু দেখাও। আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, আমি যে মাটির সাথে মিশে যাওয়া মানুষগুলোকে জীবিত করব, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না? কলা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। সুবহানাল্লাহ পড়েন। অবশ্যই বিশ্বাস করি।
লিয়াত মাইন্না কালবি, কিন্তু আমি বুঝি না, আমারে যদি তুমি একটু দেখাও আমার আত্মাটা শান্তি পায়। সুবহানাল্লাহ পড়েন। ও আমার আল্লাহ, তুমি যে মৃত্যুকে জীবিত করবা এটা আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যদি আমারে দেখাও আমার আত্মাটা কি হয়? শান্তি পায়। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম 4টা পাখি ধরে নিয়ে আসো, 4 কালারের, 4 রঙের, জবে করো, কাটো কুটো একসাথে মিলাও, পাহাড়ের চূড়ার উপরে ছড়ায়া দাও, যাতে একটার হাড্ডি আরেকটার সাথে মিশে যায়, খুঁজে না পাওয়া যায়। হযরত ইব্রাহিম নবী 4টা পাখিকে ধরে জবে করে টুকরা টুকরা করে একটার সাথে আরেকটা মিশায়া এমনভাবে মিশাইছে ভর্তা বানায় ফেলছে। আল্লাহ বলেন, এগুলা পাহাড়ের চূড়ায় ছিটাইয়া দাও। পাহাড়ের চূড়ায় যখন ছিটাইয়া দিছে, আল্লাহ পাক বলে, ইব্রাহিম এখন কি তুমি এগুলা বাইর করতে পারবা কোন পশমটা কোন পাখির? কয় না আল্লাহ, সম্ভব না। আল্লাহ বলেন, এবার তুমি এই পাখিগুলাকে তোমার দিকে তোমার রবের নামে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন পাখিদেরকে ডাক দিলাম সাথে সাথে দেখতে পেলাম প্রত্যেকটা পশম উড়ে উড়ে এসে, গোশতের টুকরাগুলো উড়ে উড়ে এসে আগের মতো জোড়া লেগে প্রত্যেকটা পাখি আলাদা হইয়া আল্লাহর জিকির করতেছে। আল্লাহ পাকের। শোয়েব আলাইহিস সালাম গাধাটারে বাইন্ধা রাখছে। গাধাই তো ছিল, মনোযোগ আছে আপনাদের? গাছের সাথে বেঁধে রাখছে, গম দিছে, গমের থেকে উইটটা দেখে গাদা মাটির সাথে মিশিয়ে রয়েছে, হাড্ডি গুড্ডি কিছুই। 100 বছর পর, কত বছর? শোয়েব আলাইহিস সালামকে আল্লাহ, আমার গাদাকে আল্লাহকে তুমি ডাকো। ডাক দিছে, এবার গাদা জমিন থেকে জীবিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একজনের কবরের পাশে যায় ডাক দিছে, উঠো। কবরের ব্যক্তিটি মারা গেছে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। উঠে লোকটি থরথর করে কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কাঁপো কেন? তুমি কি ভয় পাইছো? কয় না, আমি ভয় তো পাইছি ওই কারণে, তুমি যেভাবে ডাকছো আমি যে উঠলাম, আমার কাছে মনে হইল যে কিয়ামত কি হয়ে গেল নাকি। কবরে কি দলবল নিয়ে থাকবেন না একা থাকবেন? স্ত্রী নিয়ে ঘুমাবেন? হান্ডি পাতিল নিয়ে যাবেন? ফ্যান নিয়ে, এসি নিয়ে যাবেন? একা 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 একা। এটা বুঝলে দুনিয়ার মায়া ছেড়ে দিতাম আমরা। মাউতে কাসিন কুল্লু নাসিন শারেব। কবি কি সুন্দর করে বলেছেন, মাউতে কাসিন কুল্লু নাসিন শারেব, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। পৃথিবীতে মৃত্যু নামক একটা শরবত আছে। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, ঘাটা বাড়িতে শরবত দিছে, ইচ্ছা খাইলেও পারেন না খাইলেও পারেন, জোরাজুরি নাই। কিন্তু কবি বলতেছে, মৃত্যু নামক যে শরবত আছে তোমাকে পান করাই লাগবে, কিন্তু সমস্যা একটা, এটা যে কখন হাজির হবে তুমি নিজেও জানো না। বিয়ে করতে রওনা দিছে, রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, এমন বোধহয় একদিনও শোনেন না। বিয়ে করতে রওনা দিছে, বিয়ে যাইতে পারে নাই, রাস্তায় শেষ। বিয়ে করছে, বউ নিয়ে বাড়িতে রওনা দিছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বউ শেষ, স্বামীও শেষ। ঘটনা আসেনি? কিসের অহংকার, কিসের অহংকার? কিচ্ছু না, কিছুই না। দাগিয়ানুস ইসলামী আন্দোলনের যুবকদেরকে এলাকা থেকে তাড়ায় দিলেন। সূরা কাহাফ পড়েন না আপনারা প্রতি জুমার দিন? যুবকগুলা এলাকা থেকে চলে যাচ্ছে রাতের বেলা, তাদের সাথে একটা কুকুরও রওনা দিছে আসহাবে কাফের। এই আলোচনা আরেকদিন করব, শুধু এতটুকু বলে দেই, তারা একটা গুহার ভিতরে যেয়ে ঢুকছে, ঢুইকা ঘুমায় গেছে, তাদের সাথে কুকুরটাও ঘুমায় আছে।
এমন লম্বা ঘুম তারা দিছে, যেই বাদশার আমলে তারা ঘুম দিছে সেই বাদশাও নাই, তার পরেরটাও নাই, পরেরটাও নাই, পরেরটাও নাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে পৃথিবীর পরিবেশ আগের মতো নেই। কয়শো বছর ঘুমাইছে? 309 বা 350 বলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হইল না? আপনাদের জুমুরে 100 বছর আগে যেই লোকটা মারা গেছে, এই লোকটার এখন জুমুরে আইনা দিলে কিচ্ছু চিনবো? কবে এনে মেইল এসে করতে, এনে রাস্তায় লোক করতে, এনে মসজিদে লোক করতে বলবে না? প্রত্যেককে হাসরের মাঠে উঠতে হবে। কথাটা বলছিলাম এই কারণে, এরপরও পৃথিবীর মায়া ছাড়তে পারি না। মানুষকে ঠকাই দিছি, আমি আমার মতো করে চাই, রাজ্য আমার, দুনিয়া আমার, সমাজ আমার। বিশ্বাস করেন, এই ক্ষমতা, এই দম্ভ, এই অহংকার, এই সম্পদ কিচ্ছু আমাদের সাথে যাবে না। এটা জানি, জানার পরেও আরো ক্ষমতা চাই, আরো। আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যক্তিগতভাবে, আল্লাহ যদি মানুষে 1000 বছর করে হায়াত দিত, কি যে করত। হায়াত পায় 60 থেকে 70, 80 বছর, 90 বছর। এতটুকুন হায়াত পাইয়া মানুষের উপরে যেই পরিমাণ অত্যাচার আর সম্পদের জন্য যতটা লোভ, 1000 বছর যদি হায়াত দিত, উপায় ছিল বলেন তো? এজন্য বলা হয়েছে কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ঢুকতেই হবে, না ঢুকে কোনো নিস্তার নেই। মাটির সাথে আল্লাহ মিশাই দিবেন। হাশরের ময়দানে তোলা হবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাকে কান দিলাম, আমি যে তোমাকে চোখ দিলাম, আমি যে তোমার হৃদয় দিলাম, প্রত্যেকটা জিনিসের হিসাব আমার কাছে দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার অন্তরে যে আমি নেয়ামত দিয়েছিলাম, প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, ঠান্ডা মাথা একটু চিন্তা করেন তো, আপনার কানের দাম কত? এই যে কান আপনি দেখতেছেন, খালি এনে একটা ডিজাইন করে রাখছে, বিষয়টা কি এরকম? আপনি কি এই জায়গা দিয়ে শোনেন না ভিতরের জায়গা দিয়ে শোনেন? কেমনে শোনেন বলেন তো? এটার ভিতরে কি আছে? কাইটটা দেন, কিছু না, কয়টা পশম পাবেন। সুবহানাল্লাহ আসে না? কয়টা কি আছে? পশম আছে, কয়েকটা পশম, যেটা বাদ্য আপনি যেটা দিয়ে শুনেন। ওই যে কানের পর্দা কয় না, পর্দা নাই, শুনবেন কি জিনিস আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি বুঝে না যে একটা সময় তার কোনো অস্তিত্বই ছিল? আমি আজ থেকে 50 বছর আগে পৃথিবীর মানুষ আমার নাম জানতো? আপনারা যাদের বয়স যতটুকু হয়েছে, আপনার জন্মের আগে কেউ জানতো? আপনি জন্মের আগে তো আপনি ছেলে না মেয়ে এটাও তো আপনার মা বাবা জানতো না, কিন্তু অস্তিত্ব কে দিছে? তা আপনি কি মনে করছেন, আমি কি মনে করতেছি এই যে আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইছে, কোনো হিসাব কিতাব নিবে না?